12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলিত করে রাখেন, জান্নাতের সব দরজা খুলে রেখে জাহান্নামের সব দরজা বন্ধ করে রাখেন। এই রমজান মাসের মধ্যে এত অধিক সংখ্যক বনি আদমকে ক্ষমা করে জান্নাতে বানাই দেয়, অন্য কোনো মাসেই দেয় না। সেই বরকতপূর্ণ মাস রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছানোর জন্য সেই রমজান মাস আসলে পরে রমজান মাসে ভালো করে ইবাদত বন্দেগী করে নিজেকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন এই রজব মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আমরাও দোয়া করি, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও, সপ্তাহ জুড়ে বরকত দাও, জুমার দিনে গুনাহ জড়াও। দোয়া করার প্রয়োজন আছে না নাই? দোয়া করবেন। এই রজব মাস 4টি সম্মানিত মাসের একটি মাস। রজব মাস এসেছে। এই রজব মাসের আবার আরেকটি ঐতিহাসিক ঘটনা আছে। সেই ঘটনাটা আপনারা জানেন। অনেক খতিবরা অলরেডি আলোচনা শুরু করে দিয়েছে ওই বিষয় নিয়ে। বিষয়টি কি? মিরাজ। আল্লাহ রাসূলের একটি অন্যতম মুজিজা এই মাসের মধ্যে ঘটিয়েছেন আল্লাহ তাআলা। আশ্চর্যজনক একটি কাজ জানা আছে না? মিরাজের মতন বরকতপূর্ণ মুজিজা আল্লাহ তাআলা এই মাসের 27 তারিখে করেছেন। আমরা তো শুধু মিরাজের কি বলে যে ফাতিহাটা করি, গরু জবাই করবে কষাই, বাজারে গিয়ে গোশত আনবো, ফাতিহা করাবো, খাবার খাবো, অতটুকুতে শেষ? নাকি মেরাজের আরো শিক্ষা আছে? আরো শিক্ষা আছে। কি শিক্ষা? মেরাজের অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা এই মেরাজে নিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে হাদিয়া স্বরূপ কি দিয়েছেন? সালাত দিয়েছেন। এই সালাতের শিক্ষা আপনার মাঝে আমার মাঝে আছে নাকি নাই? আছে শিক্ষা, তবে আমল কম আর কি। সালাতের বিষয়ে আমি কথা বলবো না, একটু আগে বলে এসেছি। যেহেতু এখানে আবার রেকর্ড হচ্ছে, সবাই বলবে যে হুজুর এড্ডিল আওয়াজ বারবার করে দেয় না। যেহেতু কিছু ধারাবাহিক আলোচনা রেকর্ড হচ্ছে, সেজন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি ওই সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। লাহাব এই সূরাটা আল্লাহ রাসূলের একজন চাচা আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোন যুগে? মক্কি যুগের শুরুর দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে সবার মাঝে খুব সম্মানিত ছিল, শ্রদ্ধাস্পদ ছিল, খুব স্নেহের ছিল। আল্লাহ রাসূলকে সবাই ভালোবাসত, ভালোবেসে আল আমিন আস-সাদিক নাম উপাধি দিয়েছিল। এমনকি যে আবু লাহাবকে আল্লাহ তাআলা ইহানত করে, লাঞ্ছিত করে এই সূরাটায় অবতীর্ণ করেছেন। সে আবু লাহাবই আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, এই নবুয়তের শিক্ষাটা সবাই গ্রহণ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছেন, যখন দ্বীনের দাওয়াত সবার মাঝে পৌঁছানোর দায়িত্ব পেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আয়াত নাযিল করলেন, ও নবী, আপনার উপরে যে কিতাব আমি প্রেরণ করতেছি, যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, এই দায়িত্বটা, এই দাওয়াতটা সবার মাঝে আপনি প্রকাশ্যভাবে দিয়ে দিন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আপনার নিকটবর্তী যারা আছে, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাইকে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন। ওই সময়ের তথ্য প্রযুক্তির মাধ্যম ছিল সফা পাহাড়,
ওই পাহাড়ের উপরে উঠেই যদি সবাই ডাক দিত, সবাই পাহাড়ের পাদদেশে চলে যাইতো। আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে চলে গেলেন, সফা পাহাড়ের উপরে চলে গেলেন। ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা বলে ডাক দিলেন। সবাই আসতেছে। যেই নিজেই যেতে পারে না, একজন প্রতিনিধি প্রেরণ করলেন। মুহাম্মদ আমাদের আল আমিন আস-সাদিক, সে কখনো মিথ্যা বলে নাই, অনর্থক কাউকে কখনো ডাকে নাই। আজকে কি জন্য ডাক দিলেন? সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ বলে এই ডাকটা অবশ্যই সবাইকে শুনতে হবে। সবাই চলে গেছে, আবুল আহাবও সঙ্গে গেছে। মুহাম্মদ তো কখনো অনর্থক কথা বলে না। আজকে কি জন্য ডাক দিয়েছে সবাইকে একটু শুনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন উপস্থিত হয়েছে, সবার নাম ধরে, গোত্রের নাম ধরে ধরে বলছেন, অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক। আমি যদি তোমাদেরকে বলি, আমাদের যে পাহাড় আছে, পাহাড়ের পাদদেশের মধ্যে শত্রুরা উৎপেতে রয়েছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে। এই কথা যদি আমি বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই বলছেন, অবশ্যই আমরা বিশ্বাস করব। কারণ কি? এর আগে তুমি আমাদেরকে কখনো মিথ্যা আশ্বাস দাও নাই, মিথ্যা আমাদের সঙ্গে কখনো বলো নাই। সেই জন্য আজকে যে শত্রুর কথা বললে, শত্রুর কথা আমরা বিশ্বাস করলাম। কারণ শত্রুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, পারে কি পারে না? বিশ্বাস করব, কারণ তুমি আমাদের আল আমিন আস-সাদিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার জাতির লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথার সাক্ষ্য যদি তোমরা দাও, তোমরাই সফল হবে। সুবহানাল্লাহ। কিসের ডাক দিলেন? তাওহীদের ডাক দিলেন। আল্লাহ যে এক এবং একত্ববাদ, এই একত্ববাদের ডাক আল্লাহর রাসূল দিলেন। কোন দেবদেবীর পূজা চলবে না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, সেই স্বীকৃতি দাও। আল্লাহ তোমাদের প্রভু, আল্লাহ তোমাদের মালিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ঘোষণাটা দাও, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন আবুল আহাব শুনলো, সে অবাক হয়ে গেছে। কি ব্যাপার? ভাতিজা মুহাম্মদ এতদিন খুব ভালো ছিল, যার জন্মের খুশি হয়ে আমি নিজের দাসী পর্যন্ত দান করে ফেলেছিলাম, আজাদ করে ফেলেছিলাম। সেই মুহাম্মদ আমাদের দেব দেবীকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করতে বলতেছে। এটা কারণ কি? আমরা যদি কি এক আল্লাহর গোলামি করে নেই, এক আল্লাহর গোলামি আমরা যদি কি মেনে নেই, নিজের মন গড়া আর কোনো আচরণ করা যাবে না। সেটা আবুল আহাব বুঝতে পেরেছেন। এই কথা যখন শুনছেন, একটু আগ পর্যন্ত যে মুহাম্মদ তার সবচেয়ে আপনজন ছিল, সে মুহাম্মদকে একটা পাথর নিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে আক্রমণ করলেন। নাউজুবিল্লাহ। ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তুমি আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্র করেছো? আমরা অসংখ্য দেব দেবীর কথা ভুলে গিয়ে একমাত্র এক আল্লাহর গোলামি করব, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্র করেছো নাকি? এই কথা আমরা মানি না। এই কথা বলে আবুল আহাব একটা পাথর খণ্ড নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন। বললেন, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অসন্তুষ্ট হলেন। ও আবুল আহাব, তুমি এতদিন আমার নবীকে খুব ভালোবাসতে বাতিজা বলে, এখন তুমি আমার নবীকে ধ্বংস চাইলা। আমার নবীকে আমি ধ্বংস করব না, বরং আমি তোমাকে ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাব, তুমি ধ্বংস হয়ে গেছো, আর তোমার দুই হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা
এই আয়াত সত্য, সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় কিনা? আবু লাহাব চেয়েছিল শুধুমাত্র মুহাম্মদ ধ্বংস হয়ে যাও এই কথা বলে এক হাতে পাথর নিয়ে নিক্ষেপ করেছে, আর এক হাতে জোর দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা, দুই হাত আবু লাহাবের ধ্বংস হয়ে যাক, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। এখানে তাব্বাত ইয়াদা দুই হাতের কথা কেন বলেছেন? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আবু লাহাব যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতেছিলেন, ওই মুহূর্তে এক হাত দিয়ে নিক্ষেপ করলেও আরেক হাত হেইয় দিয়েছে, জোর দিয়েছে, সাপোর্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে হাতে আমার নবীর দিকে আক্রমণ করবে সেও ধ্বংস হবে, যে হাত সাপোর্ট দিবে সেই সহ। সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা, আবু লাহাবের দুনিয়ার হাত এবং আবু লাহাবের আখিরাতের হাত দুইটাই ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে 2 নাম্বার ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যায় মুফাসসিররা বেশি গ্রহণ করেছেন, কারণ কি দুনিয়ার মধ্যেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা, ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যারা জুলুমের শিকার হয়, যারা জালেমরা যারা সরাসরি জুলুম করবে তারাও ধ্বংস হবে, আর ওই জালেমের সাপোর্টার যারা থাকবে তারাও ধ্বংস হবে। হয়েছে কিনা আমাদের চোখের সামনে আছে না নাই? একদল জালেম ছিল, মানুষদেরকে এমন অন্যায় করে নাই যা বাদ পড়ে নাই, সব অন্যায় তারা হাতছাড়া করে নাই, আইনাগর পর্যন্ত বানিয়ে মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে বন্দী রেখেছিল। এটা জুলুম নি? এটাকে জুলুম বলে মনে হয়? নিরপরাধ মানুষকে তারা অন্যায়ভাবে বন্দী করে রেখেছে, জুলুমের শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছে গেছে। অথচ তারাই বলেছিল একসময়, আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে আমরা দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, ওয়াদা করেছিল সেটা। যখন ক্ষমতায় গিয়েছে, যারা মদিনার সনদের কথা স্মরণ করিয়ে দেয়, এইরকম নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে আইনাগরে বন্দী রেখেছে, সাপোর্ট দিয়েছে। আরেক দল বলছে, নেত্রী চিন্তা করিও না, আমরা আছি তোমার পাশে, আমরা আছি তোমার সাথে। নেতাকে বলেছে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আছে না নাই? মানুষ একটা কথায় বলে, সুরের 10 দিন, গৃহস্থের কিন্তু 1 দিন। সুর চুরি করেছে, গৃহস্থ যখন জাগ্রত হয়েছে সুর পালাই গেছে। ডাকাতি করতে এসেছে, এলাকার মানুষেরা যখন একত্র হয়েছে ডাকাতের দল পালাই গেছে, ঠিক কিনা? আর ডাকাতের সঙ্গে যারা সাপোর্টার থাকবে তাদেরকে যদি মানুষ পায় সেখানে কি রাখবে নাকি? রাখবে না। ইয়াদা মানে হচ্ছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, এই জন্য এক হাতে আমার নবীর দিকে, দায়ীদের দিকে আঘাত হেনেছেন, আরেক হাতে হেইয় দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন যারা, 2 হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ওই মুহূর্তে সেখানে তাৎক্ষণিক ধ্বংস হয় নাই, পরে হবে। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই মুহূর্তেও অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, ন্যায়ের পক্ষে যারা আন্দোলন করে, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তাদেরকে যারা অন্যায়ভাবে মারতে চাইবে, তাদেরকে যারা আবার সাপোর্ট দেবে, তারাও জালেম। আবু লাহাবকে যে রকম 2 হাত ধ্বংস করে দিয়েছে, তাদেরকেও 2 হাত ধ্বংস করে দিতে আল্লাহ তাআলার বেশিক্ষণ লাগে না। আমরা তো চোখের সামনেই দেখতে পেলাম, এমনকি খুব সুস্বাদু রান্না করা খাবারগুলা খেতে পারে নাই। এমনকি কিছুদিন আগে আবার কথা বলেছে, 25 মিনিটের ভেতরে আমি জান নিয়ে চলে এসেছি, যদি 25 মিনিট সুযোগ পাইতো আমাকে কেন হত্যা করে ফেলতো। সুর পালাই যায়, গৃহস্থ দিকে থেকে যায়। আমরা ছিলাম গৃহস্থ, মালিক, সেজন্য আমরা এখনো আছি, আলহামদুলিল্লাহ। যে চুরি করতে এসেছে, ডাকাতি করতে এসেছে, সে পালাই গেছে, কারণ গৃহস্থ জাগ্রত হয়েছে, ঠিক না? আমরা তো এতদিন তো কি বেশি বিক্রি করেছিল, যে 71 বিক্রি করেছিল, শুধু কি তারাই করেছিল? বাঙালি মানুষেরা নিজেরা নিজেদের প্রচেষ্টা সর্বোচ্চ টুকুন দিয়েছে, আল্লাহ তাআলার সহযোগিতা করেছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয়, কোনো স্বাধীনতা অসম্ভব, সেটা স্বীকার করো।
আল্লাহর সাহায্য না হলে কিছুই আপনি সফলতা পাবেন না। সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে না নাই? আজকে আমরা আল্লাহর কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হবে। আমরা যারা এখন আছি, দেশের অবস্থা ক্ষমতা এখন কোথায় আছে সবাই জানেন। আমরা দেশের খেদমত করার জন্য সবাই আন্তরিকভাবে আগ্রহী। আমাদেরও উচিত আগের থেকে শিক্ষা নেওয়া। আমরা দেশের রক্ষক হব, বক্ষক হব না। রক্ষকের নামে যদি কি বক্ষকের চিন্তা করি, আমাদেরও ঠিক সেই পরিণতি হবে যে পরিণতি 45 মিনিট সময় পাই নাই, আমরা হয়তো 45 সেকেন্ডও পাবে না। তারা সুযোগ পেয়েছিল চলে যাওয়ার। আমরা যদি কি অন্যায়ের চিন্তা করি, আমরা পালাই যাওয়ারও সুযোগ পাবো না। সেজন্য ইয়াদা যেন আমাদের অবস্থা না হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবকে বলেছেন, ও আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবু লাহাবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, ওয়াতাব, এবং সে নিজেও যেই মুহূর্তে আয়াত অবতীর্ণ হচ্ছে ওই মুহূর্তে আবু লাহাব ধ্বংস হয় নাই, আবু লাহাব মরে যায় নাই, গজব আসে নাই। তখন থেকে নিয়ে আবু লাহাব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সুযোগ ছিল এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কোরআনকে মিথ্যা করার জন্য সুযোগ আবু লাহাবেরই বেশি ছিল। সেই যদি চাইতো, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিয়েছেন, আমি যদি কি ঈমানদার হয়ে যাই, আমি যদি কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি, তাহলে আমি হব সফল মুমিন, কোরআন মিথ্যা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত রাখে নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েত খুবই দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, তিনি খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা আবু লাহাবের মতন অসৎরা যখন বিরোধিতা করা শুরু করেছে, এর ভিতরে আবু লাহাব সবচেয়ে, আবু তালিব সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। তারা এসেছিল অফার নিয়ে, আবু তালিব, তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার ভাতিজাকে আমাদের হাতে দিয়ে দাও, আর আমাদের একজন সুন্দর ছেলে আছে তাকে নাও। আবু তালিব বলছেন, আমরা তোমার সন্তানকে লালন পালন করে বড় করব, আর তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে গিয়ে মেরে ফেলবে, এটা কখনো হতে পারবে না। সুতরাং আমি যতদিন বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ের দিকে আঙ্গুল তুলে কেউ তাকাইতে পারবে না। আবু তালিব দ্বীনকে ভালোবাসতেন, বিশ্বাসও করতেন ইসলামকে সত্য বলে, কিন্তু মুখের স্বীকৃতি না দেওয়ার কারণে সে মুশরিক, কুফরি, কাফেরি থেকে গেছে। মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূল তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। ও চাচা, আপনি তো মরে যাচ্ছেন, আপনি মরণের পরে যদি ঈমান নিয়ে না যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবে। আপনি যদি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি সফল হবেন। আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফলতার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবেন। আবু তালিব কি চিন্তা করলেন সেটা জানি না, তবে আশেপাশে যে অসৎ কিছু বন্ধু আছে তারা বলতেছে, নেতা, মৃত্যুর পূর্বে কি তুমি বেদিন হয়ে মরবা নাকি? আবু তালিবের কপালে কালেমা জুটে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ না বলে দুনিয়া থেকে চলে গেলেন। মরে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার চাচা দ্বীনের বিরোধিতা করে নাই, দ্বীনের অস্বীকার করে নাই, এমনকি নিজের ছেলেকে বলছেন, ও আলী, মুহাম্মদ যাই বলে তা তোমরা গ্রহণ করো, মুহাম্মদের কথা মেনে চলো, মুহাম্মদের আদর্শ অনুসরণ করো। মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই, মুহাম্মদ সত্য ধর্মের উপরেই আছে। নিজের ছেলেকে কথা বললেন, নিজে হেদায়েত নিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার চাচা হয়তো না বুঝে পরিবেশের চাপে পড়ে ইসলামের ঘোষণা দেয় নাই, মনে মনে বিশ্বাস করতো, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচার জন্য মাপ চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি নিজে মহব্বত করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েত আপনার হাতে নাই। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না সেটা জানেন কে? আল্লাহ রাসূলের চাচা লা ইলাহা ইল্লাল্লাহ না বলার কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহর রাসূল বললেন, সবচেয়ে জাহান্নামের কম শাস্তি যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন আমার চাচা আবু তালিব। শুধুমাত্র এক জোড়া পাদুকা পরিধান করে দেওয়া হবে আবু তালিবকে, জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলছেন, সে এই এক জোড়া পাদুকা পরিধান করে মনে করবে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি তাকেই দেওয়া হচ্ছে। এই যে এক জোড়া পাদুকা পরিধানের পরে তার মাথার মগজ গট গট করে নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সেই পাবে। কারণ কি? বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুর পূর্বে একবার ঈমান আনার সুযোগ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুগ্রহ করেছেন, ঈমানদার বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। এই মুসলিম হওয়ার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই হেদায়েত আবু তালিবের মতন ভালো মানুষ হয়ে পায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুগ্রহ করে যে দিয়েছেন, এই হেদায়েতের কৃতজ্ঞতা আপনাকে বেশি বেশি করে আদায় করার প্রয়োজন আছে না নাই? আবু লাহাব বিরোধিতা করেছিল, আবু তালিব বিরোধিতা করে নাই। দুইজনেই জাহান্নামী। আবু লাহাব কঠিন শাস্তির সম্মুখীন হবেন, আবু তালিব শাস্তি পাবেন সবচেয়ে কম জাহান্নামের মধ্যে। এটা নির্ধারিত হয়ে গেছে। আর সর্বনিম্ন জাহান্নাম আবু তালিবের চাইতে কম কাউকে দিবে না শাস্তি। আর যারা বেঈমান অবস্থায় মারা গেছে, মুনাফিক অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে, মুলহিদ অবস্থায় মারা গেছে, তাদের অবস্থা কি হবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বেশি শাস্তি দিবেন, এমন কঠিন শাস্তি দিবেন, পান করার জন্য এমন দুর্গন্ধযুক্ত পোঁছ দিবেন, যে পোঁছগুলার এক বালতি যদি কি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে সব দুনিয়াবাসী দুর্গন্ধে মারা যাবে। এরকম কঠিন নিকৃষ্ট জিনিস পান করার জন্য দেওয়া হবে। আপনাকে যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ সেই নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহর আযাব খুবই ভয়াবহ। আল্লাহর ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যথাযোগ্য কৃতজ্ঞতা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। এই যে হেদায়েতের মতো নিয়ামত দিয়েছেন, এই হেদায়েতের মতো নিয়ামতের কৃতজ্ঞতা আপনি আদায় করবেন। আর একজনকে হেদায়েতের দিকে ডেকে ডেকে, আপনি ভালো পথে চলছেন, আরেকজনকে ভালো পথে ডাকবেন। আপনি নামাজি, আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন। আপনি কোরআন পড়নেওয়ালা, আরেকজনকে কোরআনের দাওয়াত দিবেন। আপনি কোরআন পড়তে জানেন, আরেকজনকে কোরআন শিখাবেন। এইভাবে আপনি হেদায়েতের নিয়ামতের কৃতজ্ঞতা আপনি আদায় করবেন। বলতে যাচ্ছিলাম, আবু লাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে যখন প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, প্রথম বিরোধিতা করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার উভয় হাতকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে অসংখ্য ধন সম্পদের মালিক ছিল, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। আবু লাহাব অনেক সম্পদশালী ছিল। সে চাইতো ওই যুগের মধ্যে যদি বলা মুসিবত আসে আমরা সম্পদের বিনিময়ে বেঁচে যাব। তার একটি উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর আবু লাহাব
উতবা সাইবা আবু জাহাল তারা সবাই দ্বীনের বিরোধিতার জন্য তাদের সব সহায় সম্পদ ব্যবহার করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অর্থ করে নিয়ামত হিসেবে দিয়েছেন। আপনি যদি কি মনে করেন আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছেন, আপনি ভালোবাসার প্রতিদান দেন ভালো কাজের মধ্যে ব্যয় করে। আপনাকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আপনি আদায় করবেন ভালো কাজে ব্যবহার করে, অপচয় করবেন না, আবার অতিরিক্ত কিপটামিও করবেন না। আবু লাহাবকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছিলেন। আবু লাহাব এই সম্পদ নিয়ে বাঁচতে চায়। কিভাবে বাঁচতে চায়? যখন যুদ্ধের মধ্যে আহ্বান করে, বদর যুদ্ধে সবাই চলে যায়, আবু জাহাল বলতেছে আমার নেতৃত্বে মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য আমরা রওনা হচ্ছি, ও আবু লাহাব তুমি আসো। আবু লাহাব বলতেছে আমি যাব না, আমার পক্ষ থেকে আমার সম্পদ যা আছে তার বিনিময়ে, টাকা দেওয়ার বিনিময়ে আমার পক্ষ থেকে লোক পাঠাচ্ছি। কারণ তার ওই যে অভিশাপের কথা মনে আছে, আল্লাহ তাআলা যে তাকে ধ্বংসের কথা বলতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই কথা তার মনে আছে। সেজন্য সে ভয়ে যায় নাই। যদি আমি যুদ্ধেই যাই, সেখানে গিয়ে যদি কি আমি মারা যাই, তাহলে আমি ধ্বংস হয়ে গেছি। সেজন্য আমি নিরাপদ থাকবো। সম্পদ কিছু টাকা কাউকে দিয়ে আমার টাকার বিনিময়ে তাকে পাঠাবো। টাকার বিনিময়ে সে থেকে গেছেন। ওই সময়ে সে একজন থেকে টাকা পাইতো, সে ওই সময়ে টাকা দিতে অক্ষম। বলছে আমার টাকা দে, যদি দিতে না পারো আমার পক্ষ থেকে যুদ্ধে যাও, সেখানে মরলে তোমার সব টাকা মাপ, সম্পদ দিয়ে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলছেন ওই আবু লাহাব যত সম্পদ অর্জন করেছে, ওই সম্পদ তার কোনো কাজে আসে নাই, দুনিয়ার মধ্যেও আসে নাই, আখিরাতেও আসবে না। সে দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবত থেকে বাঁচার জন্য সম্পদ সামনে দিত, এই সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কাজে আসে নাই। আর আখিরাতের মধ্যে তো প্রশ্নই আসে না, যেহেতু সে কাফের। সম্পদের মধ্যে অন্যতম সম্পদ ছিল সন্তান। আপনারা সেটা জানেন নাকি? আপনার সন্তান আপনার সম্পদ। আপনার অর্থ করে ব্যাংক ব্যালেন্স, জায়গা জমিন, বাড়ি গাড়ি যেই রকম সম্পদ, আপনার সন্তানও ঠিক আপনার জন্য সেই রকম সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বলছিলেন, এক সন্তান বাবাকে এসে, বাবা অভিযোগ আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পকেটের টাকা নিয়ে ফেলে আমাকে না বলে আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন, তুমি আর তোমার সব সম্পদ হচ্ছে তোমার বাবার, তুমিও তোমার বাবার সম্পদ, তোমার সব অর্জিত সম্পদ তোমার বাবার সম্পদ। সুতরাং বোঝা যায় সন্তান হচ্ছে বাবার সম্পদ। আবু লাহাব অনেক অর্থকড়ির মালিক ছিল। আবু লাহাবের যেই সম্পদ ছিল, সেই সম্পদের সঙ্গে তার সন্তানও ছিল তার সম্পদ। এই সন্তান তার জন্য কোনো কাজে আসে নাই। কিভাবে কাজে আসে নাই? বদর যুদ্ধের পরে তার শরীরের মধ্যে বসন্ত রোগ হয়েছিল। বসন্ত রোগ, ফুরা উঠিল গাত মধ্যে, ফুরা উড়ে গা আগাগোড়া সাইডি হই, আরা উড়ে নাকি নড়ে, শরীরের মধ্যে পচন ধরেছে, ক্যান্সার হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। এলাকার সব মানুষেরা এতদিন পর্যন্ত খুব বয়ে বয়ে সম্মান করত। যখন আবু লাহাবের এইরকম শরীর দুর্গন্ধ হয়ে গেছে, এলাকার মানুষেরা আর তাকে কাছে রাখতে চায় না। সন্তানদেরকে বললেন, তোমার বাবাকে এখান থেকে সরাই ফেলো, তোমার বাবার শরীরে দুর্গন্ধের জন্য আমরা কেউ এলাকায় থাকতে পারি না, তোমার বাবাকে দূর কোথাও জায়গায় গিয়ে রেখে আসো। এই কথা সবাই বললেন। নিজের সন্তান বাবাকে নির্জন জায়গায় এসে রেখে আসলেন। সেখানে কয়েকদিন থাকার পরে সেখানে মরে গেলেন, কেউ কাছে যায় না। ওই সন্তানেরা বাবার অর্জিত সম্পদ নিয়ে নিজেরা না করে মানুষদেরকে দিয়ে বাবার যে লাশ ছিল, লাশের পাশে একটা গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। সুতরাং যে সম্পদ ছিল ওই সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই। যে সন্তান ছিল সম্পদ নামক সন্তান, ওই সন্তানেরাও তাকে মূল্যায়ন করে নাই। এক জায়গায় ফেলে রেখেছিল, 2-4-5 দিন সেখানে থেকেছে, না খেয়ে না পান করে কষ্টের পর কষ্ট সহ্য করে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার সন্তান সন্ততি, তার সম্পদ দুনিয়াতেও কোনো কাজে আসে নাই।
সে সন্তানদেরকে নিয়ে বড়াই করত। সে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের বেঈ ছিল। তার যে দুইটা সন্তান উতবা আর উতাইবা, দুইজনকে আল্লাহ রাসূলের দুই মেয়েকে বিবাহ দিয়েছিল। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করলেন, আবু লাহাব বাধ্য করলেন সন্তানদেরকে, মুহাম্মদের দুইটা কন্যাকে তোমরা তালাক দাও। তালাক দেওয়ালেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অন্যায়ভাবে কথা বলালেন। এই সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। এই সন্তানরা বাবার লাশ পর্যন্ত ছুঁয়ে দেখে নাই, বাঁশ দিয়ে গুতায় গুতায় ওই গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা এটাই বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত কোন সম্পদ তার কোনো কাজে আসে নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই সেই লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। কোন জায়গায়? লাহাব শব্দের অর্থ হচ্ছে লেলিহান শিখাযুক্ত আগুন। এই জন্য লাহাব শেহাব কারো নাম রাখা যায় না। যদি কারো নাম রাখেন আপনি, আল্লাহর পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান এগুলাই রাখবেন, আব্দুর রহিম এগুলাই রাখবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সেই কথা আল্লাহ রাসূল বললেও আল্লাহর রাসূল নিজের নাতি আমরা রেখেছেন হাসান, হুসাইন এবং মুহসিন। সুবহানাল্লাহ। হাসান আল্লাহ রাসূলের নাতির নাম, হুসাইন আল্লাহ রাসূলের নাতির নাম, মুহসিন আরেকটা নাতি ছিল, সে ছোট থাকতে মারা গেছে। আল্লাহ রাসূল নিজেদের নাতির নাম রেখেছেন হাসান, হুসাইন, মুহসিন পছন্দ করে। আপনারা সন্তান সন্ততির নাম, নাতি নাতনির নাম যদি রাখেন, হাসান, হুসাইন এবং মুহসিন নামগুলা রাখবেন। লাহাব শুধু মালিক, মালিকুল আমলাক নামগুলা রাখবেন না, শিহাব নামগুলা রাখবেন না। আবু লাহাবের নাম কোরআনের মধ্যে আছে, তাই বলে রাখতে পারবেন না। অনেকে বলে কোরআনত আছে, নাম বেশি সুন্দর লাগিয়া তোল্লা রাখি দে, আছে না নাই? কোরআনের মধ্যে তো শয়তানের নামও আছে, কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে, কোরআনের মধ্যে আবু লাহাবের নাম আছে, তাই বলে কি আপনি কোরআনের এই নামগুলা রাখবেন নাকি? আপনি কোরআনের মধ্যে যে নাম আছে সেটা রাখবেন না, অর্থবহ নাম রাখবেন, সেটা আপনার দায়িত্ব। যেটা মন চায় সেটা রাখতে পারবেন না, এটার প্রভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলা রাখতে ভালোবাসতেন, আপনারাও সেগুলাকে ভালোবাসা শুরু করেন। এখন নাম রাখেন উলট পালট, সদর বদর, আছে না নাই? নাম শুনে বুঝতে পারে না এটা মুসলিম নাকি হিন্দু, এজন্য আমরা উলট পালট নাম রাখবো না। এই লাহাব শব্দের অর্থ হচ্ছে শিখাযুক্ত আগুন। আবু লাহাব নামের সঙ্গে মিলে গেছে একেবারে। সেই নাম যেমন হয়েছে, তার আচরণ তেমন করেছে। আল্লাহ তাআলা সেই রকম শিখাযুক্ত আগুনের বাসিন্দা তাকে বানায় দিয়েছে। নামের একটা প্রভাব আছে। সে কি কারণে জাহান্নামী হয়েছে? আল্লাহর রাসূলের আনুগত্য না করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, কিন্তু দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছে, বিরোধিতা করা সে প্রথম শুরু করেছে। সেই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। আমরাও যদি এখন দ্বীনের দায়ীদের বিরোধিতা করা শুরু করে দিই, দ্বীনের দায়ীদের সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করা শুরু করে দিই, আমাদেরও পরিণতি ঠিক সেই রকম আবু জাহালের মতন হবে। এই পর্যন্ত দায়ীদের সঙ্গে আচরণ খারাপ করে কেউ টিকতে পারে নাই, পেরেছে? শুধুমাত্র কিছু অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার প্রহর গুনার পরে ঠিকই ধ্বংস হয়েছে। আবু লাহাবের উত্তরসূরি যারাই ছিল, তারাই দ্বীনের বিরোধিতা করেছিল, তারাই কিন্তু আলেম ওলামাদের শানে বেয়াদবি করেছিল। আল্লাহ রাসূলের শানে আবু লাহাব বেয়াদবি করার কারণে সেই সময়ে ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় ধ্বংস হয়েছে। এখনো পর্যন্ত যারা আল্লাহ রাসূলের উত্তরসূরি যারা আছে, তাদের সঙ্গে বেয়াদবি করবে, তারাও ঠিক সেই রকম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরাম, একজন তাবেঈ মসজিদের মধ্যে হাদিস বর্ণনা করতেছে, একজন সাহাবী হাদিস বর্ণনা করতেছে, একজন তাবেঈ বাজারের মধ্যে গিয়ে ডাক দিচ্ছেন, ও বাজারের মানুষেরা, আল্লাহর রাসূলের মিরাজ বন্টন করা হচ্ছে, সম্পদ বন্টন করা হচ্ছে। তোমরা যারা আল্লাহর রাসূলের সম্পদ নিতে চাও, তারা দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে চলে যাও।
সবাই দৌড়ে আসলেন আল্লাহ রাসূলের মিরাজ নিয়ে ধন্য হওয়ার জন্য। সবাই এসে দেখে কোনো সম্পদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাদিস বর্ণনা করতেছে, সবাই অবাক হয়ে গেছে, তুমি না বলেছিলে আল্লাহ রাসূলের মিরাজ সম্পদ বন্টন করা হচ্ছে, এখানে তো আল্লাহ রাসূলের সাহাবী ওয়াজ করতেছে। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল কোন দিনার আর দিরহাম রেখে যায় নাই। লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আল্লাহ রাসূল দিনার আর কোন দিরহাম রেখে যায় নাই, বরং তিনি রেখে গেছেন ইলম। যে ব্যক্তি আল্লাহর ওহীর জ্ঞান অর্জন করতে পারবে সেই ব্যক্তি হবে আল্লাহর রাসূলের ওয়ারিস। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরসূরি। ওই সময়ের নবীরা যেই কাজ করত এখন আলেমরা একই কাজ করে। ওই সময়ে নবীদের সঙ্গে যে আচরণ করলে আল্লাহ খুশি হতো, এই মুহূর্তে আল্লাহর রাসূলের উত্তরসূরিদের সঙ্গে সেই রকম আচরণ করলে আল্লাহ তাআলা খুশি হবে। ওই সময় আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করেছিল, দ্বীনের যারা বিরোধিতা করেছিল, এই মুহূর্তে তারাও ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তেও আল্লাহ রাসূলের দায়ীদের, আল্লাহ রাসূলের উত্তরসূরিদের সঙ্গে বেয়াদবি যারা করবে তারাও ধ্বংস হবে, বেশি দিন লাগবে না, ঠিক কিনা? আমরা শুধু এখান থেকে শিক্ষা নেব, কে কি রকম আচরণ করেছে, কি অবস্থা হয়েছে। আমরাও যদি কি সেই একই রাস্তা অনুসরণ করি, আমাদেরও সেই রাস্তায় পৌঁছাইতে বেশিক্ষণ লাগবে না। সেজন্য সে নিজের সম্পদ যা ছিল ওই সম্পদকে সৎ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সম্পদ দিয়েছে, ওই সম্পদ আবুল আহাবের কাজে আসে নাই। আমরাও যদি কি সম্পদকে আবুল আহাব মার্কা ব্যবহার করি, আমাদের সম্পদ আমাদের কাজে লাগবে না। এই সম্পদ দ্বীনের পথে ব্যবহার করেন, ভালো কাজের মধ্যে ব্যবহার করেন, আখিরাতে কাজে আসবে। আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ তাআলা তার সম্পদ গুলাকে বড় করে কিয়ামতের দিন ফেরত দিবে। এটাকে বলা হয় করদান হাসানা, কর্জে হাসানা। আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের শুরুর দিকে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করবে, তারাই হচ্ছে ঈমানদার। আমরা যদি কি ঈমানদার হয়, আমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার প্রয়োজন আছে না নাই? দ্বীনের অন্যতম একটি অংশ, এটা আমরা মসজিদকে জানি। আল্লাহর রাসূল মসজিদে নববীকে কেন্দ্র করে সব কাজকর্ম করতেন। এখন আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের মসজিদকে মসজিদে নববীর আদলে সাজাইতে হবে, পারবো তো? এই মসজিদ আল্লাহ রাসূলের সংসদ ভবন ছিল। মসজিদের মধ্যে বসে কিন্তু বিচার করত, মসজিদের মধ্যে বসে বিবাহ করত। এই বিবাহের রসমটা এসেছে আলহামদুলিল্লাহ, মসজিদের মধ্যে বসে বিচার করার রসমটা এখনো আসে নাই। মসজিদের বাহিরে নিয়ে গিয়ে শাস্তি দিত, মসজিদে বিচার করে। আমরাও এই মসজিদকে মসজিদে নববীর আদলে সাজাবো। আমরা যারা সবাই আছি এই মসজিদকে, প্রত্যেক গ্রামের মানুষেরা ওই গ্রামের মসজিদকে বাড়ির একজন সদস্য মনে করব, পারবো তো? আপনার বাড়ির সদস্য 5 জন, মসজিদও একজন, 7-6 জন হলো, 10 জন, মসজিদে একজন, কয়জন হয়েছে? 11 জন হয়েছে। আপনার সন্তানের যদি অসুখ হয়, আপনি দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যান, অতিরিক্ত টাকা খরচ করতে দ্বিধা করেন না। আপনার সন্তানের সব প্রয়োজন আপনি নিজেই পূর্ণ করেন যে কোনো উপায়ে। এই মসজিদকেও যদি কি আপনি একজন বাড়ির সদস্য মনে করেন, মসজিদকে যত প্রয়োজন হবে মসজিদের সব প্রয়োজন আপনি দিতে ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জন্য 1 টাকা ব্যয় করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। সবাই তো একটা মসজিদ নির্মাণ করতে পারে না, কেউ তো 10 টাকাই দিতে পারে শুধু। আল্লাহ রাসূল বলছেন, যে মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে, সেই সহযোগিতার বিনিময়ে জান্নাতের মধ্যে বাড়ির মালিক হবে। শুধুমাত্র বাড়ির একজন সদস্য মনে করলেন, এখানে সদস্য মনে করে বাড়ির সদস্যের মতন খরচ করলেন মসজিদের জন্য, 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, 1000 টাকা দিলেন। এই 1000 টাকার বিনিময়ে জান্নাতের মধ্যে চিরস্থায়ী ঘর এর মালিক বানাই দিবেন কে? আপনি ইমানদার হবেন,
আপনার অর্থ করি অনর্থক ব্যয় করবেন না, অপচয় করবেন না। দ্বীনের কথা আপনি ব্যয় করবেন। আবু লাহাব মার্কার সম্পদ আমরা ব্যয় করব না। আবু লাহাবের মতন সম্পদ ধ্বংস হয়ে যায়, কোনো কাজে আসে না, সেরকম আমরা করব না। এরপরে বলছেন আবু লাহাব কিন্তু শিখাযুক্ত লেলিহার আগুনের মধ্যে যাবে। এরপরে বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সঙ্গে তার স্ত্রীও আগুনে জ্বলবে। যে সুগলকুরি করত, একজনের কথা আর একজনকে লাগিয়ে দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো রশি, জেলহানার রশির মতন। আগুনের রশি, লোহার শিকল, আগুনের রশি শক্ত করে থাকবে, সেটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে জাহান্নামে। আমরা আবু লাহাবের চরিত্র বাদ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আমরা আদায় করব ইনশাআল্লাহ।